পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর ঠাকুরবাড়ির একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এই ঠাকুরবাড়ি মূলত মদন গোপালজি ঠাকুরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। মদন গোপালজি হল রাধাকৃষ্ণের একটি বিখ্যাত মূর্তি, যা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ। মদন গোপালজি ঠাকুরবাড়ি প্রতিষ্ঠিত হয় প্রাচীনকালে। রাস উৎসব মদন গোপালজির মন্দিরের অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর কার্তিক মাসে এই উৎসব উদযাপন করা হয়। রাজ উৎসবের সময় ঠাকুরবাড়িতে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবের বিষয়ে আমরা কথা বলেছিলাম সদস্যদের সাথে। রাস উৎসব কতদিন ধরে চলছে এটা 300 বছর। তো আপনাদের মূলত কি কি প্রোগ্রাম থাকে এখানে? রাস উৎসবে যখন প্রথম দিন আমাদের রাস উৎসব হয়, তারপরে আপনার আজকে কুইজ আছে, কালকে আপনার নৃত্য অনুষ্ঠান আছে, 5 দিন যাত্রা আছে। আর এছাড়াও আমাদের নানা রকম আপনার জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দোল উৎসব হয়, সব আছে। সব এটা বিশেষত্বটা মানে এখানে এই রাধা গোবিন্দর মন্দির যে দেখলাম, এখানে বিশেষত্বটা কি রয়েছে? বিশেষত বলতে উনি মদন গোপাল উনি আছেন, ওনারই সব এরিয়া পুরো জায়গা ওনারই জমিদারি বলতে পারেন আর কি। ওনার এতে আমাদের ঠাকুর ফ্যামিলি চলছে। এটা প্রায় 300 বছর ধরে হয়ে আসছে। 300 বছরের প্লাস প্রোগ্রাম আছে আমাদের, যেমন গ্রামীণ যাত্রা উৎসব হয়, আমাদের গ্রামীণ যাত্রা আছে, আমাদের কুইজ আছে, একটা ওই লোকাল একটা ড্যান্স ড্রামা আছে, এরকম আর মানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আমাদের এখানে আছে, ওগুলোর মধ্যে ওই অনুষ্ঠানগুলো পড়ে। প্রতি বছরের মতো আমাদের এবছর রাস উৎসব করছি এবং এখনও পর্যন্ত এই রাস উৎসবে আজকে আমাদের ঠাকুরবাড়িতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে আমাদের প্রায় 7 থেকে 8 হাজার লোককে আজকে আমাদের খাওয়ানো হয়েছে। বিকেলবেলাতে আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর এটা কত বছর ধরে আপনার চলছে? এটা প্রায় 300 বছর ধরে পুরনো রাস, প্রায় 300 প্লাস পুরনো রাস। আর এটা আমরা জন্মের পর থেকে আমরা দেখে আসছি এবং রাস যে দেখছেন ঠাকুরবাড়ি মন্দির, রাস শ্রী শ্রী মানিকচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে এনেছিলেন ঠাকুরকে এবং এখানে প্রতিষ্ঠা করেন। এটা প্রায় 300 বছরের পুরনো মন্দির। এখানে রাসলীলা, রাস পূর্ণিমা হয়। আমাদের রাস সবসময় পরের দিন হয়, কিন্তু বৃন্দাবনের আগে উনি করে বৃন্দাবনের পর এখানে এনেছিলেন বলে প্রতিপদে আমাদের রাসযাত্রা হয়। এবং এই রাস পূর্ণিমা রাসযাত্রা আমরা প্রায় 7 দিন ধরে আজ রাস চলবে। আমাদের এখানে আজকে সমস্ত ঠাকুর, এখানকার যা ঠাকুর রাসমঞ্চে রাত্রেবেলায় যায়, 4 প্রহর পুজো হবে, তারপর আবার পুনরায় এই মন্দিরে এসে ভোরবেলায় চলে আসে ঠাকুর। আর কাল থেকে রাস একটা করে ঠাকুর বেরোয়, কাল পরশু, আর 5 দিন আমাদের যাত্রা পালা হবে। এবং এই রাধা কৃষ্ণ অষ্টসখী গোপীদিকে নিয়ে বৃন্দাবনে যে প্রেম লীলার সেই প্রেম লীলাকে মানব চেতনার সঙ্গে মানবিক প্রেমে নিয়ে আসার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব করলেন। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধার যে প্রেম আন্দোলন শ্রীকৃষ্ণের রূপ ধরে এসেছিল, সেই মানবিক মূল্যবোধকে আর সেই প্রেম ধর্মকে কলিযুগে প্রচার উদ্দেশ্যে তিনি হরিনাম নিয়ে এলেন। মানবিক উন্নয়নের জন্য দেশ বা জাতি যখন অবক্ষয়ের সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়ে, তখন কোনো অদৃশ্য শক্তির পুনরাবিষ্কার ঘটে, আবির্ভূত হয়। তিনি হলেন চৈতন্য মহাপ্রভু।